নমস্কার বন্ধুরা, বং ডিসেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মোচার নিরামিষ আমিষ দুরকমভাবেই আমি দেখাবো পাতুরিটা। এবার আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে কাঁটালি কলার মোচা নিয়েছি। মোচার একটা মোটা কাঠি আর একটা পাতলা আবরণ থাকে, সেটা ছাড়িয়ে নিতে হবে। মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে চটকিয়ে নেব। ভালো করে চটকিয়ে চিপে জলটা ফেলে দিচ্ছি। এক এক করে চিপে সব জল ফেলে দিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মোচাটা আমি আগেই নুন দিয়ে সেদ্ধ করেছি। এবারে আমি সাদা সর্ষে পরিমাণ মতো নেব, কালো সর্ষেও পরিমাণ মতো নেব, পোস্ত নিলাম। জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। লবণ দিলাম, চিনি দিলাম, গোটা কয়েক কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আগের দিন থেকে আমি মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সব একসঙ্গে পেস্ট করে নেব। ডাল বাটাটা আমি মোচার উপর দিয়ে রাখলাম। এবারে ওই মিক্সির জারের মধ্যেই আমি ভেজানো সর্ষে পোস্ত বাটাটা বেটে নেব। কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, হলুদ দিলাম। এবারে আমি ওটাকে পেস্ট করে নিয়ে আমি কিছুটা গ্রেট করা নারকেল দিয়ে আবার পেস্ট করে নেব। পেস্টটা আমি মোচার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে আরও কিছুটা গ্রেট করা নারকেল দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। কাঁচা সর্ষের তেল দিতে হবে বেশি করে, এতে একটু তেলটা বেশি করে লাগে ঝাঁঝটা বজায় রাখার জন্য। কিছুটা পাতিলেবু দিয়ে দিলাম যাতে না তেতো হয়ে যায় সর্ষে পোস্ত বাটাটা। এটা শিলে বাটা হলে তেতো হয় না, মিক্সিতে বাটা, তাই একটু লেবু দিয়ে দিলাম। এবারে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে মেখে নেব। আমি একই পেস্ট দিয়ে দুরকম দেখাবো। কিছুটা চিংড়ি মাছ পরে দেব। এবারে আমি কাঁচা লঙ্কা কুচো করে দিচ্ছি। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আগে থাকতে কিছু কলা পাতা আমার পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। কলা পাতাগুলো আমি ওভেনে বা চাটুতে ভালোভাবে সেঁকে নিতে হবে, নরম করে নিতে হবে যাতে না ফেটে যায়। আমি প্রত্যেকটা কলা পাতা এক এক করে সেঁকে নিয়েছি। এবারে আমি ওই মাখা পুরের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে কলা পাতার উপর দিয়ে আমি কলা পাতাটা সুতো দিয়ে বেঁধে দেব। মাঝখানটা আমি একটু গর্ত করে আরেকটু তেল দিয়ে দিলাম ঝাঁঝটা বজায় রাখার জন্য। একটা কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আমি নিরামিষ বানাচ্ছি। এবারে আমি কলা পাতা দিয়ে ভালোভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। একই রকমভাবে আর একটা তৈরি করে নিচ্ছি।
এটাকেও আমি একইভাবে ভালোভাবে মুড়ে নেব। একটু ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। প্রত্যেকটা আমি এইভাবেই সুতো দিয়ে বেঁধে দেব। এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো আগে থাকতে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল। একই পুরের মধ্যে আমি চিংড়ি মাছ মিশিয়ে নিলাম ভালোভাবে। একই রকম ভাবে আমি কলা পাতার মধ্যে দিয়ে ভালোভাবে পুরটা দিয়ে মুড়িয়ে নেব। উপর থেকে কিছুটা সর্ষের তেল, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দেব। এক এক করে আমি সবগুলো একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা একই রকম ভাবে তৈরি করে নিয়ে এবারে আমি একটা প্যান ফ্রাই চাপিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে নেব ভালোভাবে। এক এক করে আমি স্টাফিং করা জিনিসগুলো সব দিয়ে দেব। এইভাবে এক পিঠ পুরো 10 মিনিট একই রকম ভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে। মিনিট 10 পর আমি আবার এগুলোকে উল্টে দেব এক এক করে। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠ সেঁকে নিতে হবে। আবার চাপা দিয়ে এরকম এপিট ওপিট করে বারবার উল্টে মিনিট 15-20 মধ্যে জিনিসটা তৈরি হয়ে যাবে। ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে মাঝে মধ্যে, ভেতরে যাতে না কাঁচা থাকে। এটা আমার তৈরি। মিনিট 15-20 বাদে আমি নামিয়ে সুতোগুলো কেটে দেখে নিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এবার আমি চামচ দিয়ে কেটে দেখে নিচ্ছি ডাল বাটা পুরটা পুরোটাই সেদ্ধ হয়েছে। চেক করে দেখে নিয়েছি পুরোটাই তৈরি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন। নমস্কার।